মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে এমন ভাবে একটা কসুর মুসুর গাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু জুব্বা মুবারকটা পায় নাই, তাহলে মনে হয় আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা মুবারকটা পাবো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে দাঁড়ায় গেলেন, বুকের ভিতরে সাহস নিয়া এমন ভাবে দাঁড়ায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, এই জুব্বা মুবারকটা আমি ওমর ওই ফামু মনে হয়, আমি ওমর ওই মনে হয় জুব্বা মুবারকটা পামু। আমার নবী ডাক দিয়া কই, ওমর, ওমর এই জুব্বা মুবারকটা তুমি ওমর পাইতা না। ওই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেহারাটা এমন ভাবে মলিন করে বসে গেলেন। ওই মুহূর্তে হযরত উসমান জিন নুরাইন ডাক দিয়া কয়, মনে মনে ডাক দিয়া কয়, জুব্বা মুবারকটা যেহেতু আবু বকর পাইল না, জুব্বা মুবারকটা যেহেতু ওমর পাইল না, এর মানে আমি যেহেতু নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছি, আমার মনে হয় নবী আমার জুব্বা মুবারকটা উপহার দিব। ওই মুহূর্তে উসমান জিন নুরাইন এমন ভাবে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আজিজি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে মুঞ্চন সাত লাইগা শফিক জান হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না দয়াল, ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? ঠিক কিনা বলো? শফীউল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া
عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده একটি জবান বন্ধ রাখবেন না গো আমারও কি মোরার বাবারাম আমার মঞ্চল শাহ রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদানরা নবীর আশিক যারা জবান খুলে মহব্বতে বলুন আল্লাহু আকবার আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ প্রাণ জলবাসী বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বাবা নবীর দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয় নবীর দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় প্রকৃত আশিক রাসূল যারা প্রকৃত নবী প্রেমিক যারা ওলি প্রেমিক যারা নবীর দুরূদ শরীফ শুনলে তারা হাঁটা চলাফেরা করতে পারে না কথা কোন ঠিক না ঠিক এজন্য নবীর মহব্বত নিয়ে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলি নিয় কাছে তুলি ঠিক কিনা বলুন তাহাই দিও গো প্রভু তাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آله سيدنا হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো
গিয়েছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি যাবি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি যাবি কেমন করে খেয়ে নাই খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে কথা বলুন ঠিক না বেটি এ বন্ধুরি ও আমার লক্ষ্মী মোরার বাবারা গো ও আমার লক্ষ্মী মোরারা সেখান জাগেরাম ও মুরব্বী আব্বারা এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি নবীর মহব্বত ওলি আল্লাহর মহব্বত যদি আপনার আমার ভিতরে থাকে আর দোকান পাটে নয় আর রাস্তাঘাটে নয় জান্নাতের বাগানে এসে বসে যান কথা কোন ঠিক না বেটি এই জন্য নবীর মহব্বত নিয়ে পড়ুন আল্লাহ দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতেছেন সকলের প্রতি আমি অদম গুনাহগারের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাখ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এ ভাই এই জানাটা দেখি বক্স চলে না জানাটা যে বক্স চলে না হ্যাঁ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে করে বাছাই করে করে নির্বাচিত করে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে এই মনসুর শাহ রাহমাতুল্লাহ আলাইহির 51তম বার্ষিক মাহফিলে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন এজন্য কি আমরা কি খুশি না বেজার আর আওয়াজ দেখুন খুশি না বেজার তাহলে আমরা খুশি হলে আল্লাহ দরবারে শুকরিয়া জানানো দরকার আছে না নাই তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ তার চাইতে এরই চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ম্যাগনো জিকির দিমু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে করে বাছাই করে করে নির্বাচিত করে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে এই মনসুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিলে বসার মতন তৌফিকটুকু দান করেছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ এর চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অন্য কোন নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা তার চাইতে আমরা বেশি খুশি হতাম তাহলে আর মানে বোঝা গেল অন্য অন্য নবীর চাইতে আখির নবীদের উম্মতের কম দাম কম না বেশি আর আওয়াজ করে না কম না বেশি এজন্য কি আমরা কি খুশি না বেজার তাহলে পরে আলহামদুলিল্লাহ যাই হোক ইডাকে চলে এটা চলে না খানা বাড়ি কেন এটা বাড়ি কেন এটা একটু ঘুরাই দেন একটু ঘুরাই দেন এটা বক্সটা আমাকে একটু ঘুরাই দেন এটা হ্যাঁ একটু তাহলে সবাই আমরা কি খুশি না বেজার কারা কারা খুশি বাজান একটু হাত তুলি আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া দেখো আল্লাহ কবুল করুক নবীর আশিক হাজার হাজার লাগে না নবীর আশিক যদি একজনও হয় তাহলে এই মাহফিল সার্থক হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি তাহলে আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করব সবাই জিকির করতে চান কি চান না আর আওয়াজ করবেন না চান কি চান না তাহলে আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 পাগল
একবার আর ভাবলে না রে তোর আমি বাজাই মন মাশাআল্লাহ পাগল মোহন একবার আর ভাবলে না রে তোর আমি বাজাই মন মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের শান্তি তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি না এক জঙ্গল পাগল মোহন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর আমি বাজাই মন মাশাআল্লাহ বন্ধু বান্ধব বাঁচে যত জানা যাই জানবে শত শত আর তার গড়ে কত যাবে ওই কবরে সঙ্গের শান্তি ওই কবরে সঙ্গের সাথে আমার নবী তোরি তোর পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর ওই বাজে মন মাশাআল্লাহ আল্লাহ 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 মন দিয়ে বন্ধু বান্ধব বাঁচে যত জানা যাই জানবে শত শত আর তার গলে কেউ তো যাবে না মন যে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের শান্তি তুই মরিলে সঙ্গের সাথে আমার নবী তোরি তোর পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর ওই বাজে মন মাশাআল্লাহ আমার মুঞ্জর সাহা কেবলা কাবা ওই রইলা রে আমার মুঞ্জর সাহা কেবলা কাবা ওই রইলা রে ওরে দেহে রে বাপ গন পাখনাইয়া ওই রইলা রে মাশাআল্লাহ আমার মুঞ্জর সাহা কেবলা কাবা ওই রইলা রে আমার মুঞ্জর সাহা কেবলা কাবা ওই রইলা রে ওরে দেহে রে বাপ গন পাখনাইয়া ওই রইলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুকবাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুকবাসে নয়নের জলে সেই জল দিয়া চরণ দুই কান দুইতাম রে মুঞ্জর শাহ সেই জল দিয়া চরণ দুই কান দুইতাম রে বলতে যে পাস বল বাংলাইয়া কোই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাগিব নয়নে নয়নে রাগিব মুঞ্জর শাহ তোমায় পাইলে নয়নে নয়নে রাগিব নয়নে নয়নে রাগিব মুঞ্জর শাহ তোমায় পাইলে নয়নে নয়নে রাগিব মাশাআল্লাহ শোনো শাহজাহিয়া রাখব তোরে সুমাইয়া শোনো শাহজাহিয়া রাখব তোরে
যাও ইয়ার কাউরে না যাইতে দিতাম না মুখ শান্ত মাই ফাইলে নয়নে নয়নে রাখি বাবা নয়নে নয়নে রাখি বাবা মুখ শান্ত মাই ফাইলে নয়নে নয়নে রাখি বাবা মাশাআল্লাহ Allah 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 Ranga Jordan Musa Debo Ar Kauri Musti Debo Ranga Jordan Musa Debo Ar Kauri Musti Debo Dayala Bahba Mujor Shade Fail Tumahina Sanjibo Dayala Bahba Mujor Shade Fail Tumahina Sanjibo Mashallah Allah 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 Ahailana ailana gumjusha Ahailana ailana gumjusha Amahri gode jambi Ekar lagi sajailam kunjo Jotuno konde jambi Ekar lagi sajailam kunjo Jotuno konde mashallah Ahailana ailana gumjusha Ahailana ailana gumjusha Amahri gode jambi Ekar lagi sajailam kunjo Jotuno konde jambi Ekar lagi sajailam kunjo Jotuno konde mashallah Allah 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 Ahailana ailana gumurshid Ahailana ailana gumurshid Amari gode jambi Ekar lagi sajailam kunjo Jotuno konde jambi Ekar lagi sajailam kunjo Jotuno konde mashallah Pirti shikayao Koi gela lukayao Pirti shikayao Koi gela lukayao Kotai achi ke mohonachi Deglai na firiya Yami jare balobashi Yami jare balobashi She jahina fire yami Ekar lagi sajailam kunjo Jotuno konde yami Ami kahar lagi sajailam kunjo Jotuno konde mashallah Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam kushina bezar আর জবান কুলে কন্যা কুশিনা বেজার এ আমার মুরব্বি বাবা জিরা গো ও আমার মঞ্চন শাহ পাগলার বাবারা ও আমার লক্ষ্মী মোরার বন্ধুরা আমি ডানে বামে গেলাম না অনেক সময় এমন এদিক সেদিক চলে গেছে ডাইরেক্ট আলোচনার ভিতরে আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজ চলে গেলাম ভূমিকার ভিতরে তাকলাম না এমন একটা দরবারে আমি আপনি এসেছি যেই দরবারটা হলো একজন আল্লাহর ওলির
একজন দরবার, যেই দরবারটার মধ্যে আমি গত বছর এসেছি, আবার গত কয়েকদিনও আমি এসেছি। এই মুনচুর শাহ রহমাতুল্লাহি আলাইহির নেক নজর আছে বিদায় এই জন্য এই মাহফিলের ভিতর আমি আসতে পেরেছি। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাবা আমি খুতবার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধুরে আমার, ও লক্ষ্মী মোরার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওলি আমার বন্ধুদের কোনো ভয় নাই, তাদের দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, তাদের মরণের সময় ভয় হয় না, তাদের কোনো সময় ভয় লাগে না। কথা বলুন ঠিক না বেঠিক? ভয় হলো আমাদের, বই হলো আপনার, বই হলো আমার। কারণ জীবনে এমন গুনাহ করেছি, জীবনে এমন গুনাহ করেছি যেই গুনাহ একমাত্র আল্লাহ এবং আমি জানি, কিন্তু আমার মাও জানে না। জীবনে আমি এমন গুনাহ করেছি, আমার বাবাও জানে না। জীবনে এমন গুনাহ আমি করেছি, কিন্তু আজকের দিনটা হিসাবটা মিলায়া দেখেন, আজকের দিনটাও যদি আমি হিসাব করি, আমার বয়স হয়ে গেছে 20-22 বছর, আপনার বয়স হয়ে গেছে 70 বছর। বন্ধুরে বন্ধুরে বন্ধু, এই 70 বছরের ভিতরে এমন কোন দিন বাদ নাই যে গুনাহ নাই। কথা কোন ঠিক না বেঠি? আমরা কি কইতে পারবো বাজান আমাদের গুনাহ নাই? কইতে পারবো? প্রত্যেকটা মানুষের ভিতরে গুনাহ আছে। এই জন্য বাবা এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবী থেকে আমি একদিন বিদায় নিয়ে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল, আর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আপনি যদি চেয়ারম্যান হন না কেন, আপনি একদিন মরা লাগবে। আপনি একজন মেম্বার হন না কেন, আপনি একদিন মরা লাগবেন। আপনি একজন এমপি সাহেব হন না কেন, আপনি একদিন মরা লাগবে গো। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এই জন্য বাবা এই আল্লাহর ওলির দরবারে আইসা একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল। বাবা বলবো বলবো বাবা, একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল, যে আল্লাহর ওলি সাধারণ কোন আল্লাহর ওলি না। এই আল্লাহর ওলি সাধারণ কোন আল্লাহর ওলি না। এই আল্লাহর ওলির বাড়ি হলো করুন নামক প্রদেশের ভিতরে, আর আমার নবী হলো মক্কা মদিনায়। ওই পাগলা মদিনায় থেকে আমার নবীর মন জয় কইরা পাগলা নবীর জুব্বা মোবারক পাই সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী রহমাতুল লিল আলামিন চারজন সাহাবীকে ডাক দিলেন, চারজন খলিফাকে ডাক দিলেন। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর তুমি এইদিকে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী যখন বললেন, তিনি এইদিকে আসলেন। আমার নবী হযরতে ওমরকে ডাক দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হযরতে উসমান জিন নুরাইনকে ডাক দিলেন, এবার উসমান জিন নুরাইন আসলেন। আমার নবী হযরতে আলীকে ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যেই মাত্র চারজন এমন ভাবে আমার নবীর কাছে আসলেন রে বাবা, আমার নবী ডাক দিয়া কই, নবী ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন আমাদেরকে ডাক দিয়েছেন? ডাক দিয়া কই, সাহাবায়ে কেরামরা আমি কেন তোমাদেরকে ডাক দিয়েছি জানো নি? তোমরা আমার হাতের মধ্যে কি দেখতেছো? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার হাতের ভিতরে একটা জুব্বা মোবারক দেখতেছি। আমার নবী ডাক দিয়া কই, ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে ডাক দেওয়ার কারণ হইল আমার হাতের মধ্যে যে জুব্বাটা দেখতেছো, এই জুব্বাটা আমি একটা পাগলারে হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি
কি দিবে আমি এই জুব্বার একটা পাকনারে হাদিয়া দিব হযরতে আবু বকর মনে মনে চিন্তা করতেছে যেহেতু নবী আমাকে প্রথম ডাক দিয়েছেন সেহেতু মনে হয় এই জুব্বা মুবারকটা আমি আবু বকরে পাবো মনে মনে আবু বকর এমন ভাবে চিন্তা করতেছেন ওই মুহূর্তে আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও মনে মনে এমন ভাবে চিন্তা করতেছেন নবী যেহেতু আমি ওমরকে ডাক দিয়েছেন সেহেতু মনে হয় এই জুব্বা মুবারকটা আমি ওমরে পাবো ওই দিক দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও এমন ভাবে মনে চিন্তা করতেছেন নবী যেহেতু আমি উসমানকে ডাক দিয়েছেন সেহেতু এই জুব্বা মুবারকটা মনে হয় আমি উসমান জিন্নুরাইনে পাবো ওই মুহূর্তে আলী ডাক দিয়া কয় নবী যেহেতু আমার ডাক দিল মনে হয় এই জুব্বা মুবারকটা আমি আলে পাবো আমার নবী যখন বললেন এই জুব্বা মুবারকটা আমি একটা ফাকনারে হাদিয়া দিব ওই মুহূর্তে চারজনের মনের ভিতরে একটা ভাবনা শুরু হয়ে গেলেন এই জুব্বা মুবারকটা মনে হয় আমরা কেউ 3-4 জন থেকে যেই কোনো আমরা একজনে পাবো ওই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে প্রশ্ন জাগতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ভাবে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলেন নবী গো ও মায়ের নবীজি এই পাগলাই জুব্বা মুবারকটা মনে হয় আমি আবু বকরে পাবো আমার নবী বলে আবু বকর ও আবু বকরে এই জুব্বা মুবারকটা তুমি আবু বকর পাইতা না ওই মুহূর্তে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ভাবে মনটা মলিন করে বসে গেলেন কারণ যেই আশ্বাস নিয়ে তিনি দাঁড়াইলেন কিন্তু তিনার আর হইল না ওই মুহূর্তে হযরত ওমর মনে 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 হয় জুব্বা মুবারকটা আবু বকর যেহেতু পাই নাই সেহেতু মনে হয় জুব্বা মুবারকটা আমি ওমরে পাবো সুবহানাল্লাহ বলো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না প্রেম তো মরে না কথা কোন ঠিক না বেঠি নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না প্রেম তো মরে না ওরে 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 প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ওরে গো ঠিক কিনা বলো আরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ওরে গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পুরে না প্রেম তো বাবা কন্যা বাবা অনেক আগের গজল কিন্তু নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই প্রেম তো ওরে প্রেম কইরাছেন আয়ুব নবী তার শোনে রহিমা বিবি গো সিল্লায় কন্যা আল্লাহু আকবার ওরে প্রেম কইরাছেন আয়ুব নবী তার শোনে রহিমা বিবি গো ওরে 18 সাল কিরা গাইলো প্রেম তো তবু চারলো না প্রেম তো বাবা কন্যা নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই
বলে কন্যা আল্লাহু আকবার। বাবা ওয়াজটা কিন্তু মজার জায়গা দিয়েছিল। যাই হোক, জরুরি একটা বিষয়, একটা মোবাইল ফোন পাওয়া গেছে, বাটন ফোন একটা পাওয়া গেছে, যে হারিয়ে থাকেন প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। কন্যা নবীর প্রেমিকেরা দিশে হারা মরুবনের বয়, প্রেম তো ওই মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে এমন ভাবে একটা কুসুম মুসুর গাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু জুব্বা মুবারকটা পায় নাই, তাহলে মনে হয় আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা মুবারকটা পাবো। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে দাঁড়ায় গেলেন, বুকের ভিতরে সাহস নিয়া এমন ভাবে দাঁড়ায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, এই জুব্বা মুবারকটা আমি ওমর ওই ফামু মনে হয়, আমি ওমর ওই মনে হয় জুব্বা মুবারকটা পামু। আমার নবী ডাক দিয়া কই, ওমর এই জুব্বা মুবারকটা তুমি ওমর পাইতা না। ওই মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেহারাটা এমন ভাবে মলিন করে বসে গেলেন। ওই মুহূর্তে হযরতে উসমান জিন নুরাইন ডাক দিয়া কয়, মনে মনে ডাক দিয়া কয়, জুব্বা মুবারকটা যেহেতু আবু বকর পাইল না, জুব্বা মুবারকটা যেহেতু ওমর পাইল না, এর মানে আমি যেহেতু নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছি, আমার মনে হয় নবী আমার জুব্বা মুবারকটা উপহার দিব। ওই মুহূর্তে উসমান জিন নুরাইন এমন ভাবে দাঁড়িয়ে গেলেন, ডাহা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এই জুব্বা মুবারকটা মনে হয় আমি উসমানে পাবো। আমার নবী ডাক দিয়া কই, উসমান এই জামা মুবারকটা তুমি উসমানও পাইতা না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা এমন ভাবে মলিন করে বসে গেলেন। এবার রইছেন শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা, শেরে খুদা আলী মনে মনে কই, আবু বকর যেহেতু জুব্বা মুবারকটা পাই নাই, উসমানও জুব্বা মুবারকটা পাই নাই, উমরও জুব্বা মুবারকটা পাই নাই, তিনজন তাহলে চলে গেলেন। এর মানে তো আমি ছাড়া আর কেউ বাকি নাই। মনে হয় আমি এই জুব্বা মুবারকটা পাইব, কারণ আমি নবীর এমন একটা মেয়েকে বিবাহ করেছি যার নাম হলেন কাতুল জান্নাতে ফাতেমা, যিনি হলেন জান্নাতের সর্দারনি, জান্নাতের সর্দারনি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু আমি নবীর মাইয়াকে বিবাহ করলাম, সেহেতু মনে হয় এই জুব্বা মুবারকটা আমি আলী পামো। আলী এমন ভাবে দাঁড়ায় গেলি, এবার হযরতে আলী দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মনে হয় আবু বকর যেহেতু জামা মুবারক পাইল না, উমর যেহেতু জামা মুবারক পাইল না, আলী উসমানও যেহেতু জামা মুবারকটা পাইল না, যেহেতু আপনি আমাদের চারজনকে ডাক দিছেন, যেহেতু চারজনের ভিতরে তিনজন অস্বীকার করেছেন তারা পাইব না, এর মানে তো আমি আলী কাররামাল্লাহু, আমি আলী তো বাকি রইলাম। আমার মনে হয় এই জুব্বা মুবারকটা আমি আলী পামো। আমার নবী কই, আলী রে, এই জুব্বা মুবারকটা তুমি আলীও পাইতা না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের আগুন, প্রেম লাগছেনি তাদের ভিতরে, চারজনের ভিতরে প্রেমের আগুন লাগছেনি। আরে চারজনকে ডাক দিছে, চারজন যেহেতু পাই নাই, তাহলে এইটা ফাইভ কেডা, প্রেমের আগুন লাগছেনি। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে মঞ্জুর শাহ, ওরে জল দিলে নিবে না। বাবা, মনের ভিতরে আগুন লাগলে পানি দিয়া নিবানো জানা, বনের মধ্যে আগুন লাগলে পানি দিয়ে নিবান যা, কথা কোন ঠিক না ঠিক? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে
মঞ্জুর শাহ ওরে জল দিলে নিবে না আজিজি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে মঞ্জুর শাহ লাইগা শফিক জান হইছে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না দয়াল ভাবলে কেন তোর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর ঠিক কিনা বলো দয়াল ও মঞ্জুর শাহ ভাবলে কেন তোর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর আমি তোমায় ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী গো ঠিক না আরে লোকে যে যাই বলো কোনা খেল ভালো পারবো তোমারে দয়াল ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর মঞ্জুর শাহ ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর বন্ধুরে আমার ও আমার লক্ষ্মী মোরার বাবারা হযরতে ওই চারজন সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চারজন তো জুব্বা মুবারক পাইলাম না তাহলে জুব্বা মুবারকটা কোন পাগলাই পাইব ডাক দিয়েছেন চারজনকে কিন্তু চারজনের ভিতরে কেউ জুব্বা মুবারকটা পাইল না তাহলে জুব্বা মুবারকটা কোন পাগলাই পাইব আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন এই যে জুব্বা মুবারকটা যেই পাগলা পাইব এই পাগলার বাড়ি মদিনার কেউ না এই পাগলা মক্কার কেউ না এই পাগলার বাড়ি হলো করহন নামক প্রদেশে আর জবান বলে কন্যা সুবহানাল্লাহ এবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পাগলার বাড়ি হলো করন নামক প্রদেশের ভিতরে তাহলে ওই পাগলার বাড়ি কত দূরে যে করন নামক হলো ইরাকের ভিতরে এই পাগলা এত দূরে ওই পাগলা এত দূর থেকে কেমনে জুব্বা মুবারকটা পাইলো কিন্তু আমরা তো আপনার সঙ্গে 24 ঘন্টাই থাকি আপনার সঙ্গে সব সময় চলাফেরা করি ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী ও নবী ও আমরা 24 ঘন্টা তাই কেউ পাইলাম না এই পাগলার বাড়ি কত দূরে আমরা তো জানি না আমার নবী ডাক দিয়া কয় তোমাদের চারজনকে ডাক দিছি একটা কারণে ওই ইয়া রাসূলুল্লাহ নবী গো কি এমন কারণে আপনি ডাক দিয়েছেন ওই এই জুব্বা মুবারকটা এই পাগলারে নিয়ে দিয়ে আসার জন্য তোমরা চারজন সাহাবী থেকে তিনজন সাহাবী যাইতে পারবা আর একজন সাহাবী যাইতে পারবা না আবার একটা প্রেম লাগছে নি কথা কোন নাকি বাবা ঠিক কিনা বলুন আমার নবী ডাক দিয়ে বলতেছে চারজনের ভিতরে তোমরা তিনজন জুব্বা মুবারকটা নিয়া আমি নবীর পক্ষ থেকে পাগলারে হাদিয়া দিতে পারবা আর একজন যাইতে পারবা না এবার সাহাবীরা মাথা নিচু কইরা এমন ভাবে চিন্তা করতেছে আইরে কেন যাইতে পারবো না ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি 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 চারজনের ভিতরে চারজনকে ডাক দিলেন কিন্তু এখন কেন চারজন যাইতে পারবে না তিনজন যাইতে পারবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই পাগলার জুব্বা মুবারক দিয়ে আসার জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আলী যাইতে পারুমনি আমার নবী বলতেছেন আলী তুমি আলী যাইতে
পারবা? সুবহানাল্লাহ। তুমি আলী যাইতে পারবা? সুবহানাল্লাহ বলেন। ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চেহারাটা অত্যন্ত খুশি হয়ে গেলেন। সুন্দর কইরা মুস্কি হাসি দিয়া এমন ভাবে বসে গেলেন। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে চেহারাটা মলিন করে দাঁড়ায় ডাক দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে উমর যাইতে পারুমনি ওই করুন নামক প্রদেশের ভিতরে পাগলারে জুব্বাটা দিয়ে আসার জন্য। আমার নবী ডাক দিয়া কই, ও উমর, তুমি উমর যাইতে পারবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চেহারা অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি এমন ভাবে বসে গেলেন। ওই মুহূর্তে হযরত ওসমান জিন নূরাইন তিনি এমন ভাবে সুন্দর কইরা এমন ভাবে দাঁড়ায় ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি উসমান যাইতে পারুমনি। আমার নবী ডাক দিয়া কয়, উসমান, তুমি উসমান ওই করুন নামক প্রদেশে যাইতে পারবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মনটা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা বলে না। তিনি এমন ভাবে মাথাটা নোয়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর। ওসমান জিজ্ঞাসা করলো, উমর জিজ্ঞাসা করলো, আলী জিজ্ঞাসা করলো, তুমি কেন জিজ্ঞাসা করলা না? ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি তো বলেছেন 4 জনের ভিতরে 3 জন যাইতে পারবে। তারা 3 জন যখন বলেছে এই জুব্বা নিয়ে আমরা করুন নামক প্রদেশে যাইতে পারবো না, ওই 3 জন তো আপনি বলছেন যাইতে পারবে। এখন তো 3 জন হয়েই গেল, এখন আমি আবু বকরের বলবে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি একটাবার জিজ্ঞাসা করলা না কি এমন কারণে তুমি যাইতে পারতা না? ওই মুহূর্তে আবু বকর ডাক দিয়া কয়, নবীজি, আপনি তো ভালো জানেন কি এমন কারণে যাইতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি না যাওয়ার কারণ হইল পাগলার জুব্বা দিয়ে আসার জন্য তারা 3 জন যাইতে পারবে, আর তুমি আবু বকর হায়াত থাকবে না, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা শুই না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, আরো বেশি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। জানা জোড়াই না, জালা জুড়াই না রে, জালা জুড়াই না, জালা জুড়াই না রে। ওরে দয়ালের জালা বড় মালা রে, আমার দয়ালের জালা বড় মালা রে, জালা জুড়াই না, জালা জুড়াই না রে। আবু বকর চোখের পানি ফালায়া কান্দে। আবু বকর কবরের কথা শুনা বিনায়া বিনায়া চোখের পানি ফালায়া কান্দে। আবু বকর জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এর পরেও মরণের কথা শুনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর আমি আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইলাম না, আমি আপনি তো ঈমান নিয়ে মরতে পারবো কিনা তাও আমি আপনি বলতে পারি না। এরপরেও রং বেরঙ্গের কাপড় পইরা, এরপরেও রং বেরঙ্গের শাড়ি পইরা, এরপরেও রং বেরঙ্গের ড্রেস পইরা ওই দিকে ঘুরতেছি, ওই দিকে ঘুরতেছি। মা বাবা যদি বলে ওই দিকে যাস না, আরো যুবক ভাইরা ওই দিকে যায়। জীবনে এমন গুনাহ করছো এই গুনার মাসুল দিয়ে বুঝ পাইতা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও জান্নাতের সার্টিফিকেট পাইয়াও যদি কবরের এই কথা শুই না, মরণের কথা শুই না, যদি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে পারে, আমি আপনি
আজকের এই মুনচর শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণের মাহফিলে চোখের পানি ফালায়া ফালায়া জীবনের গুনাহ নিয়ে কান্নার দরকার আছে না? আর আওয়াজ করে কন্যা আসে না? আবু বকর ডাক দিয়ে কই নবী গো, নবী গো, নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার তো বড় একটা আফসোস ছিল, জুব্বা নিয়ে যাবো, আমি তো আর জুব্বা নিয়ে যাইতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর, যদিও তুমি জুব্বা নিয়ে না যাইতে পারো, তাহলে তুমি আবু বকরের সঙ্গে আমি নবীর রোজা মুবারক হবে। যখন বলে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। যাই হোক, অন্যদিকে গেলাম না, সময় স্বল্পতার কারণে। এখন আমি যেই আলোচনার ভিতরে ঢুকবো, একটা পাগলের কাছে এখন যাইতেছি। প্রেমের মজা হলো নিচে, ঠিক না বলুন? ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন থেকে বিদায় নিয়ে তিনজন সাহাবী চলে গেলেন। তিনজন সাহাবী করুন নামক প্রদেশের ভিতরে তারা যখন গেলেন, এবার তারা এমন ভাবে খুঁজতেছে। আমার নবী বলেছে এই করুন নামক প্রদেশের ভিতরে যেই পাগলাটা আছে, এই পাগলাটারে কেমনে চিনবা জানো নি? একটা দেশের ভিতর তো আর একটা দুইটা পাগল থাকে না, শত শত হাজার হাজার পাগল থাকে। কোন কোন পাগল থাকে ভাবের পাগল, আবার কোন কোন পাগল থাকে টাকা পয়সার ধান্দার পাগল, আবার কোন কোন পাগল থাকে দুনিয়াদারের চিন্তা নাই, সারাক্ষণ শুধু আল্লাহর মশগুল হয়ে থাকে, ঠিক কিনা বলো? তিনজন যেই মাত্র রওনা হয়ে গেছে, আমার নবী বলেছেন ওই পাগলার মুখের ভিতরে ধারে থাকবে, পাগলার চুলগুলা থাকবে কুকরানো রঙের। এই পাগলা এমন ভাবে একটা খিলাইল নিয়া পাগলা শুধু যারটা এমন ভাবে খিলাইল করব, আর পাগলা কারো সাথে কোনো কথা বলবে না, পাগলা শুধু নীরবে চলে, পাগলা শুধু নীরবে চলে। পাগলার ড্রেস থাকবো, পাগলা একটা সালা বুকের মধ্যে রাখবো, আহার একটা সালা কোমরে ফেসাইয়া এই পাগলার নিরুলে শুধু আসবো। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা যেই মাত্র করুন নামক প্রদেশের ভিতরে চলে গেলেন, ওই জায়গার ভিতরে যাইয়া মানুষদেরকে জিজ্ঞাসা করলেন এই এমন কোন পাগল আসেনি, এমন কোন পাগল আসেনি এই করুন নামক প্রদেশের ভিতরে। কত মানুষকে জিজ্ঞাস, কিন্তু এই পাগলার কোনো সন্ধান দিতে পারে না। একদিন, দুই দিন, তিন দিন চলে গেলেন। এবার সাহাবায়ে কেরাম হযরতে আলী, হযরতে উমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তারা চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে। এমন ভাবে জঙ্গলার কাছে যখন ঢুকতে চাইতেছেন, হঠাৎ করে তাকায়া দেখতেছেন একটা রাখালে গরু নিয়ে আসতেছেন। এই রাখালে গরু মাঠের ভিতরে চড়ানোর জন্য এই রাখালে এমন ভাবে গরু নিয়ে আসতেছেন। এবার ওই সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছেন ও রাখালের দলেরা তোমরা একটু দাঁড়াও। এবার তার এমন ভাবে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে ও রাখালের দল, তোমাদের করুন নামক প্রদেশের ভিতরে এমন একটা পাগল আছে, যেই পাগলটা নীরবে নিস্তব্ধ থাকে, যেই পাগলটার চুল কুকরানো রঙের, এই পাগলটা শুধু এমন ভাবে খিলাইল করতেছে রে, পাগল শুধু সালা ফিন্দা ফিন্দা এমন ভাবে ঘুরে, এমন কোন পাগল আসেনি। রাখালের দলেরা ডাক দিয়া বলে ও এমন কোন পাগল
আমাদের করণ নামক প্রদেশের ভিতরে নাই, কিন্তু একটা পাগল আছে, যেই পাগল শুধু নীরবে নীরবে হাঁটে, যেই পাগল শুধু নীরবে নীরবে চলাফেরা করে। সন্ধ্যা সকালবেলা যদি এমন ভাবে একটা ফুটলা নিয়া সকালবেলা জঙ্গলা থেকে বাহির হয়ে যায়, আবার যখন সন্ধ্যা হয় আবার এই ফুটলার ভিতরে কিছু খাবার নিয়া এমন ভাবে জঙ্গলার ভিতরে ঢুকে যায়। রাখালের দলেরা ডাক দিয়া কয়, এই পাগলা ছাড়া আর অন্য কোন পাগলা আমাদের সন্ধানে নাই। ওই মুহূর্তে এবার বলতেছেন পাগলা কখন বাহির হবে, বলতেছেন একটু পরে পাগলা বাহির হয়ে যাবে। ওই মুহূর্তে তিনজন সাহাবী এমন ভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই পাগলার জন্য এমন ভাবে অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছেন পাগলা এমন ভাবে খিলাল করতে করতে এই কুকরানো চুল নিয়া এমন ভাবে খিলাল করতে করতে গামছা এমন ভাবে একটা সালা পইরা ওই জঙ্গলা থেকে পাগলা একটা খালি একটা কাগজ নিয়া এমন ভাবে পাগলা বাহির হইতেছে। এবার আলী ডাক দিয়া কই, ও ওসমান রে, রাখালের দলেরা যে পাগলার কথা বলছিল এই পাগলা কি ওই পাগলা নেই? এবার রাখালের দলেদেরকে ডাক দিয়ে বলে, ও রাখালের দলেরা তোমরা এখানে একটু দাঁড়াও, আমরা একটু দেখবো এই পাগলা কিনা। পাগলা যখন এমন ভাবে জঙ্গলা থেকে বাহির হয়ে আসলেন, ওই মুহূর্তে সাহাবাই কেরামের কাছে যখন আসলেন সাহাবাই কেরামরা বললেন, পাগলা দাঁড়াও। সুবহানাল্লাহ, আরো জবান বলে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতেছেন নি? ওয়াজ বুঝতেছেন নি? ওই পাগলা সময় স্বল্পতার কারণে আমি চলে টাইনা ওয়াজ করে যেতেছি গা। ওই পাগলা এমন ভাবে যেই মাত্র পাগলা এমন ভাবে যখন আসলেন সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, পাগল পাগল রে, তুমি আর যাইও না, তুমি এখানের মধ্যে দাঁড়াও। পাগলা এখানের ভিতরে দাঁড়াইলেন। ডাক দিয়া কই, পাগল তোমার নাম কে? পাগলা কই, নাম দিয়া কাম কি? সুবহানাল্লাহ। পাগল কই, নাম দিয়ে কাম কি? পাগলের কাজে পাগলামি, পাগলের কাম হলো পাগলামি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাগল ছিল ওয়াসকরুনি জুবা দিলাদার, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? কথা কোন ঠিক না বেটি? বন্ধরে আমার। এবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, পাগল তুমি এখানের মধ্যে দাঁড়াও। পাগলা দাঁড়াইছে। ডাক দিয়া কই, পাগল তুমি তোমার নাম কে? পাগলা কই, নাম দিয়া কাম কে? ওই কাম আছে, তোমার জন্য বিশেষ একটা পুরস্কার আছে। ওই আমার পুরস্কার লাগতো না। ওই কেন লাগতো না? ওই আমার সার দিন আমি চইলা যাবো। ওই মুহূর্তে এবার যেই মাত্র পাগলা যখন চইলা যায় সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, পাগল তুমি যাইও না। এমন ভাবে পাগলারে ধরলেন। ওই আলী ডাক দিয়া কই, উমর রে, এই পাগলার সলাটা একটু টান দেস না, টান দিয়া দেস না, বুকের ভিতরে 3টা দাগ আসেনি। আমার নবী বলেছিল পাগলার বুকের ভিতরে 3টা সাদা দাগ থাকবে। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলারে ধরলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলার জামা মুবারক এমনে সরাইলেন। সরাইয়া দেখতেছেন পাগলার বুকের ভিতরে 3টা সাদা দাগ দেখা যায়। জবানটা কোন কি বলা যাবে না। সুবহানাল্লাহ। প্রেম হাসায় প্রেম কাদাই রে দয়ালু, ওরে জল দিলে নিবি না দয়াল রে। প্রেম হাসায় প্রেম কাদাই রে দয়ালু, ওরে জল দিলে নিবি না। ওরে আজিজি প্রেম করিয়া হইছে রে দিওয়ানা। আল্লাহু আকবার।
ওরে মুঞ্চর সাজ লাইগায় আসে কেরা হইছে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ওরে প্রেম চাই না মানবিমান রে দয়াল ওরে চায় না সোনা দানা ঠিক কিনা বলো বাবা দুনিয়ার প্রেমের ভিতরে চাওয়া পাওয়া থাকবে দুনিয়ার প্রেমের ভিতরে লেনা দেনা থাকবে দুনিয়ার প্রেমের ভিতরে ধন সম্পদের চাহিদা থাকবে টাকা পয়সার সম্পর্ক থাকবে ওলিদের সঙ্গে যদি প্রেম করেন টাকা পয়সার কোনো দরকার নাই কথা বলো ঠিক কিনা বলো প্রেম চাই না মানবী মান রে ওরে চাই না সোনা দানা ওরে মুঞ্চর সাজ লাই গায়ে পাগলেরা হইছে রে দিওয়ানা ওরে মুঞ্চর সাজ লাই গায়ে আসে কেরা হইছে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না কথা কোন ঠিক না বিধি এই পাগলা ডাক দিয়া কয় আমারে কেন এমন ভাবে ধরলা ডাক দিয়া কয় পাগল আলী যখন এমন ভাবে বুকের কাপড়টা সরাই দিছে গো এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ওরে উসমান ওরে উমর রে আমার নবী যে বলছিল পাগলার বুকের ভিতরে 3টা সাদা দাগ থাকবে এই পাগলার বুকে তিনটা সাদা দাগ দেখা যায় এই পাগলা দিয়ে আবার খিলাইলো করতেছে এবার পাগলা ডাক দিয়ে কয় আমার তোমরা এমন ভাবে কেন ধরছো ডাক দিয়ে কয় তোমরা কোথায় থেকে আসছো এবার পাগলা বলতেছে তোমরা কোথায় থেকে আসছো এবার মদিনা সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে পাগলা আমরা তোমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি ওই তোমরা আর বলতে হবে না তোমরা এই করণ নামক প্রদেশের কেউ না তোমরা হলা মদিনার মেহমান আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ওই মুহূর্তে এবার মদিনাবাসীরা সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে পাগল তুমি কেমনে চিনছো আমরা যে করণের কেউ না পাগলা ডাক দিয়া কই তোমাদের শরীর দিকা এই করণ নামক প্রদেশের কোনো গ্রাণ আসতেছে না তোমাদের শরীর দিকা এমন একটা গ্রাণ আসতেছে যেই গ্রাণটা হইল আমার রহমাতুল লিল আলামিনের সাথে থাকার সুগ্রাণ আল্লাহু আকবার কেমন পাগল দেখেন যেই নবীর জন্য এই পাগলা দাঁত মুবারক ফলাই দিছে সুবহানাল্লাহ আওয়াজ করবেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার নানি মনসুরের ভক্ত ছিল মুরিদান আচ্ছা বুঝেননি আমার নানির জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন আমিন আরে বলুন আমিন বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবা আমি প্রতিদিন শীতের দিন প্রতিদিন মাহফিল করি তো গলাটা একটু সমস্যা হয়ে গেছে এই জন্য সুরের এলোমেলো লাগতেছে যাই হোক নবীর প্রেম থাকলে আমাদের নবীর যদি মহাব্বত থাকে ওলিদের মহাব্বত থাকে সেটা কোনো ব্যাপার না কথা কোন ঠিক নেবে ঠিক আওয়াজ শুনুন না ঠিক নেবে ঠিক মুঞ্চর শার পাগল কারাগারে একটা হাত তুলেছেন দেখি আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার
জলসার পাগল কোন নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া যা আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন আরো জোরে কোন আমিন ওই মুহূর্তে এবার হযরতে এই পাগলা ডাক দিয়ে মনে তোমরা মদিনার তোমরা করণ নামকের দেশের কেউ না তোমরা এই বাগদাদের কেউ না তোমরা এই ইরাকের কেউ না তোমরা হলা মদিনার মেহমান